নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখুন, আজ বানানো হবে ক্ষীরের চিতই পিঠে। ওই জন্য এখানে শাশুড়ি মা চালের গুঁড়ো নিয়ে নিয়েছেন, এতে লবণও দিয়ে দিয়েছেন। দেখুন, লবণ দেওয়া হলো। এরপর ঠান্ডা জল দিয়ে মাখনটা তৈরি করা হবে। ঠান্ডা জল দিয়ে আগে শুকনো করে একটা ডো তৈরি করে নেওয়া হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর ক্ষীর দিয়ে চিতই পিঠেটা হবে তো খেতে খুব ভালো লাগে। এই দেখুন, একটা আগে ব্যাটার তৈরি শুকনো করে নিচ্ছেন, তারপর জল ঢেলে একটা নরম ব্যাটার তৈরি করা হবে। আর এটি 1 ঘন্টা আগে থেকেই তৈরি করে নেওয়া হচ্ছে। 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেওয়া হবে, তাহলে পিঠেগুলো খুব ভালো হয়, নরমও হয় আর খুব ভালো ফুলে। আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন ভালো লাগবে। এই দেখুন, ব্যাটার তৈরি হয়ে গেছে। আর হ্যাঁ, এটি মাটির খোলার মধ্যে দিয়ে তৈরি করা হবে, আশা করি সবাই সেটা জানেন। এই দেখুন, গ্যাসের মধ্যে খোলা বসিয়ে দেওয়া হয়েছে। গ্যাস জ্বালিয়ে দিয়ে খোলাটা গরম করে নেওয়া হয়েছে। আর এখানে 1 ডাব মতো ব্যাটার আগে দিয়ে দিলাম। পিঠেটা এরপর আমি তৈরি করছি। এরপর ক্ষীর দিয়ে দিলাম। ক্ষীর আগে থেকে তৈরি করা ছিল। আপনারাও বাড়িতে একবার বানাবেন, একবার করে দেখবেন, খুবই ভালো লাগবে। তার উপর হালকা করে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে দেবো। এটা সব বাজারে কিনতে পাওয়া যায়। এই দেখুন, একটা কানি নিয়েছিলাম, হালকা গরম জল করে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম জল সমেত। এটা জল এখানে ভিতরে সিদ্ধ হবে এই জলের মাধ্যমে। এই দেখুন বন্ধুরা, একটা হয়ে গেছে, কি সুন্দর ফুলেছে দেখুন। আপনারা চাইলে 1 ঘন্টা কেন 2-3 ঘন্টাও মাখিয়ে রাখতে পারেন। আমার হাতে বেশি সময় ছিল না, ওই জন্য 1 ঘন্টা মতোই রেখেছিলাম। এইভাবে সবগুলোই বানিয়ে নেবো। কিছুগুলো বানানো দেখাবো আপনাদের। এই দেখুন, আবার দিয়ে দিলাম। একইভাবেই সবগুলো বানাবো। এটা বানানো খুবই সহজ। হ্যাঁ, আর এটা গ্যাসের মধ্যে দিয়ে কেউ মাটির উনুনও করতে পারেন। গ্যাসের মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রাখতে হবে। এটা দেওয়ার পর গ্যাসটা একটু বাড়িয়ে নিয়ে তারপর কিছুক্ষণ পর কমিয়ে দিতে হবে। কমিয়ে রেখে 5-7 মিনিট রাখতে হবে, তাছাড়া ভিতরে কাঁচা ভাব থাকে। এটা জলের সিদ্ধ পিঠে, খাওয়া খুবই ভালো। এখানে ক্ষীর, মাখন, জল সব রেডি রেখেছি আগে থেকে। এই দেখুন, এটাও কি সুন্দর ফুলে উঠছে। এটা খুব সফট হয়। আর আমি ঠান্ডা জলেই মাখনটা মেখেছি। এই দেখুন, আবার দিয়ে দিলাম। এইভাবে সবগুলো তৈরি করে নেব। তেল মশলা ছাড়া পিঠে তো খাওয়াও খুব উপকারী, খুব ভালো শরীরের জন্য। আর
আর এই পিঠে কে কে বানাতে জানেন কমেন্টের মাধ্যমে জানাবেন। ক্ষীর না দিয়ে এমনিও করতে পারেন, আমি ক্ষীর দিয়ে বানালাম। ক্ষীর দিয়ে খেতে খুব টেস্টি হয়। দেখুন এইভাবে সবগুলো তুলে নেব। এই দেখুন পিঠেগুলো কত সফট হয়েছে, আর দেখুন নিচ দিকেও পুড়ে যায়নি। আর এই পিঠেগুলো কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ